এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর ইবনে খাত্তাবের মনের ভিতরে বিশ্বনবীর একটা দোয়ার ধাক্কা আছে, সেই ধাক্কার মাধ্যমে নরম করে দিলেন হযরত ওমর ইবনে খাত্তাবের হৃদয়টা। বিশ্বনবী তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতে লাগলো, ও আল্লাহ, ইসলামের জন্য তুমি আবু জেহেলকে আর নাই খাত্তাবের বেটা ওমর ইসলামের ছায়া তলে দাও। বিশ্বনবী যখন এই দোয়া করলো আর দোয়া ধাক্কাটা ওমর ইবনে খাত্তাবের অন্তরের ভেতরে দিয়ে দিলেন। একজন চিল্লায় বলেন তিনি কে? সম্মানিত ভাই আমার, এই ছিল এক নম্বর ধাক্কা। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার মাধ্যমে একটা ধাক্কা দিয়েছেন। সূরার নাম কি? সূরাতুল হাক্কা। কোন একদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে ঈশার নামাজ পড়ছিলেন। যখন ঈশার নামাজ পড়ছিলেন, হযরত ওমর ইবনে খাত্তাবের মনে দোয়া ধাক্কা লাগার পর থেকে হযরত ওমর শুধু মুহাম্মদের দিকে ফলো করে, মুহাম্মদের দিকে ফলো করে। মুহাম্মদ কোথায় যায় সেই দিকে হযরত ওমর ইবনে খাত্তাব যাওয়ার চেষ্টা করে। এবার হযরত ওমর খুঁজতে খুঁজতে মসজিদুল হারামের পাশে এসেছে। আর ওই সময় বিশ্বনবী ঈশা নামাজ মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের অন্ধকারে আদায় করতেছিলেন। সূরাতুল ফাতিহার পরে সূরাতুল হাক্কা যখন তেলাওয়াত করতে শুরু করেছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমধুর কণ্ঠের কোরআন শুনতেছে। বিশ্বনবীর কোরআন তেলাওয়াত আর আমাদের জামানার কারির তেলাওয়াত কি এক? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতেছেন। কি মধুর কোরআন তেলাওয়াত! যখন শুনতে 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 হযরত ওমর ইবনে খাত্তাব এবার মনে করতেছে, মুহাম্মদ এগুলা কি পড়ে শুনতে এত ভালো লাগে, মুহাম্মদ এগুলা কি পড়ে শুনতে এত মধুর লাগে, এত মিষ্টি লাগে। কি জানি মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, মুহাম্মদ মনে হয় কবিতা পড়ে। মুহাম্মদ কবি হয়ে যাওয়ার পর মনে হয় মুহাম্মদ এগুলো কবিতা পড়ে, এজন্য শুনতে এত ভালো লাগে। কোরআন জানেন ছন্দময়, কোরআনের একটার সাথে আরেকটার মিল আছে। কোরআন পড়লে মনে হবে ছন্দ পড়ছে। এজন্য হযরত ওমর ইবনে খাত্তাব চিন্তা করলো, মুহাম্মদ মনে হয় কবিতা পড়ে, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। হযরত ওমর ইবনে খাত্তাব যখন এই চিন্তা করছিল, বিশ্বনবী ঈশার নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন, ওয়া হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী যখন এই তেলাওয়াত করলেন, হযরত ওমর ইবনে খাত্তাবের অন্তরের ভিতরে আরেকটা ধাক্কা লাগলো। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাবের অন্তরের ভিতরে ধাক্কা লাগলো, কারণ এই আয়াতের অর্থ হচ্ছে এটা কোনো কবির বানানো কবিতা নয়, এটা কোনো কবির বানানো কবি নয়, এটা কোনো কবির বানানো বা কবির রচনা করা জিনিস নয়। এই কথা যখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলো, চিন্তায় পড়ে গেল। কি ব্যাপার? আমি মনে মনে চিন্তা করলাম, আমি মনে মনে আমার নিজেকে প্রশ্ন করলাম, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ এটা কেমনে জেনে ফেললো, মুহাম্মদ কেমনে বুঝতে পারলো? কারণ মুহাম্মদ বলে দিল এটা কোনো কবির বানানো কবিতা নয়, এটা কোনো কবির রচনা করা কবিতা নয়। মুহাম্মদ কেমনে জানলো? মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। কি হয়েছে? মুহাম্মদ মনে হয় গণনা করে আরবের প্রত্যেকটা মানুষের কথা মুহাম্মদ বুঝতে পারে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে এবার চিন্তা করলো, মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। যখন এই কথা চিন্তা করলো, তখন বিশ্বনবী সুন্দর করে ঈশার নামাজে তেলাওয়াত করতেছিলেন, ওয়ালা বিকাউলি কাহিরিন কলিলাম মা আর জোরে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই আয়াত যখন বিশ্বনবী তেলাওয়াত করলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনে মনে চিন্তা করলেন,
আবার আমি ভাবলাম মুহাম্মদ হয়তো গণক হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ এটাও কিভাবে জেনে ফেললো? কারণ মুহাম্মদ যে আয়াত তেলাওয়াত করেছেন সেই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের গণনাকারী বাণী নয়, এটা কোনো গণকের গণনা করা ইন্দ্রিয় কবিতা নয়। এই কথা যখন চিন্তা করলেন, এই কথা যখন বিশ্বনবী বললেন, হযরত ওমর ইবনে খাত্তাব চিন্তায় পড়ে গেল। আমি যেটাই বলি না কেন, যাই আমার মনের ভেতরে আমি চিন্তা করি না কেন, যে প্রশ্নই আমার মনকে করি না কেন, সব প্রশ্নের উত্তর মুহাম্মদ কিভাবে জেনে ফেলছে, কিভাবে দিচ্ছে। এটা কোনো গণকের গণনাকারী বাণী নয়, আবার মুহাম্মদ কবি হয়নি, এটা কোনো কবিতা নয়। তাহলে কি এটা, কি এটা, কি? এমন করে যখন চিন্তা করতেছে কি এটা কি, হযরত ওমর ইবনে খাত্তাব চিন্তায় পড়ে গেছে এটা কি। সেই সময় বিশ্বনবী ঈশার নামাজ সুন্দর করে তেলাওয়াত করতেছিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা অবতীর্ণ করা হয়েছে জগৎ সমূহের প্রতিপালকের পক্ষ হতে। যে কি এটা কি, এই প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে গেল। 6 নম্বর ধাক্কা হলো, 2 নম্বর ধাক্কা সূরাতুল হাক্কার মাধ্যমে বিশ্বনবী যখন সূরাতুল হাক্কা ঈশার নামাজে তেলাওয়াত করতেছিলেন, ওই সময় সূরাতুল হাক্কার মাধ্যমে হযরত ওমর ইবনে খাত্তাবের মনের ভিতরে যিনি ধাক্কা দিলেন, চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সম্মানিত ভাইরা আমার, আমরা অনেকে ঘুরে বেড়াচ্ছি, আমি উদাত্ত আহ্বান করবো আপনারা বসে যান। এই বাচ্চারা বসে যাও। 3 নম্বর ধাক্কা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার মাধ্যমে হযরত ওমর ইবনে খাত্তাবের মনের ভিতরে যিনি দিলেন, চিল্লায় বলেন তিনি কে? আমরা 3টা তাকবীরের মাধ্যমে আমাদের 3 নম্বর ধাক্কার কথা আমরা শুনবো। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। মুসলমানের কণ্ঠের আওয়াজ যেন বাঘের গর্জনের মতো হয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, যেই কথা বলছিলাম, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা ধাক্কা খাওয়ার পর এবার অন্তরের ভেতরে যখন 2টা ধাক্কা লেগেছে, ছটফট করতেছে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়। এদিকে আবু জেহেল আরবের ভেতরে ঘোষণা করে দিল, মক্কার যে ব্যক্তি মুহাম্মদের মাথাটা কেটে আনতে পারবে, মুহাম্মদকে শিরচ্ছেদ করতে পারবে, আমি আবু জেহেল এই আরবের অর্ধেক সম্পত্তি তার নামে লিখে দেব। এই কথা যখন আবু জেহেল ঘোষণা করেছে, শয়তান কি বসে থাকবে? শয়তান আর বসে নাই। এবার শয়তান চিন্তা করতেছে, হযরত ওমর ইবনে খাত্তাবের মনের ভিতরে একটা ধোঁকা দেওয়া যায় নাকি। শয়তান বারবার হযরত ওমরের মনের ভিতরে আসে আর বলে, ওমর তুমি শক্তিধর ব্যক্তি থাকতে আর কেউ পারবে না, মুহাম্মদের মাথা কাটতে আর কেউ পারবে না, তুই যা। এই ওয়াসওয়াসা যখন শয়তান হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে দিয়ে দিলেন, এই চিন্তাধারা যখন হযরত ওমরের মনের ভিতরে ঢুকিয়ে দিলেন, হযরত ওমর ইবনে খাত্তাব আঙ্গা তরবারি নিয়ে এবার রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে যায় মুহাম্মদের মাথা কাটার জন্য। কি করার জন্য? নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বলেন, পকেটে রেখে দেন, বাড়িতে গিয়ে বলেন। সম্মানিত ভাই আমার, যেই কথা বলছিলাম, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথাটা কাটার জন্য রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে যায়। কেউ বাধা দিতে পারবে না, এমন অবস্থা, কেউ ঠেকাতে পারবে না। এই অবস্থায় যখন হযরত ওমর রাস্তা দিয়ে যাইতেছে, আরবের এক গণ্যমান্য ব্যক্তি ছিল, নাম ছিল তার নাঈম। এই আল্লাহর বান্দা নাঈম হযরত ওমরের সামনে চলে আসে। হযরত ওমরের সামনে এসে বলে, ওমর যাও, কই যাও? হযরত ওমর ডাক দিয়ে বলে, আমার পথ ছেড়ে দাও, আমার পথ ছেড়ে দাও, আমি মুহাম্মদের মাথা কেটে আনতে যাচ্ছি। বলেন কার মাথা? মুহাম্মদের মাথা কাটার জন্য যাচ্ছি। আল্লাহর বান্দা নাঈম ডাক দিয়ে বলে, ওমর মুহাম্মদের কথা বাদ দাও, তোমার বাড়ির দিকে খবর নাও, তোমার বাড়ির দিকে খোঁজ নাও। দেখো তোমার বোন আর তোমার ভগ্নিপতি ইসলাম ধর্ম, মুহাম্মদের ধর্ম কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা আমার, এই কথা যখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেললেন, কানের মধ্যে যেমন এই কথা চলে গেল। এমন তো অবস্থায় নেগেটিভ আর পজিটিভ যেমন এক জায়গায় লাগলে আগুন জ্বলে, হযরত ওমর ইবনে খাত্তাবের মনের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। কারণ আগে ধাক্কা হয়েছে কয়টা? আগে দুইটা ধাক্কা খেয়েছে, এবার 3 নম্বর ধাক্কা চলছে। সম্মানিত ভাইরা আমার, এবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদের কথা বাদ দিয়ে এবার বোনের কথা আর ভগ্নিপতির কথা চিন্তা করে বাড়ির দিকে চলে গেলেন। যখন বাড়ির দিকে গেলেন, এবার ঘরের দরজায় যে নক করলেন, ভেতর থেকে যেন কি জানি গুনগুন গুনগুন করে আওয়াজ আসতেছে। ভিতরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে খাত্তাবের বোন আর ভগ্নিপতিকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। জোরে বলেন, কি শিক্ষা দিচ্ছিলেন? কোরআনের শিক্ষা, সবচাইতে বড় শিক্ষা। এর উপরে আর কোনো শিক্ষা নাই। এজন্য কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। এজন্য কবি কি বলে? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানতো বোঝের সময় তোমার হইবে ইহসান। ঠিক না? সম্মানিত ভাই আমার, যেই কথা বলছিলাম, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন আর ভগ্নিপতিকে সুন্দর করে সূরাতুত তাহার প্রথম কিছু অংশ চামড়ার ভেতরে লিখে লিখে শিক্ষা দিচ্ছিলেন। এমন তো অবস্থায় হযরত ওমর ইবনে খাত্তাব দরজায় এসে কোরআন আনিয়েছে। ভাইয়ের জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মগোপন করলেন, লুকিয়ে পড়লেন। অর্থাৎ রয়ে গেল হযরত ওমরের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত ওমরের ভগ্নিপতি দুইজন রয়ে গেল। দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর ভিতরে এসে কথা নাই বার্তা নাই, তরবারি দিয়ে যখন আঘাত করতে লেগেছে, যেখানে আঘাত করে সেখান থেকে ফিনকি ধরে রক্ত বাহির হয়। আল্লাহু আকবার। ফিনকি ধরে যখন রক্ত বাহির হয়, হযরত ওমর ডাক দিয়ে বলল, ওমর, যদি আমার হাত থেকে বাঁচতে চাস, যদি আমার হাত থেকে তোরা রেহাই পেতে চাস, তাহলে ইসলাম ধর্মটা এখনো জীবন থাকতে থাকতে ছেড়ে দে। এই কথা যখন বলল, বোন বলল, বোন, যদি কোনো রোগী জ্বর আসে অথবা অসুস্থ হয়ে পড়ে, সে যখন কোনো ওষুধ খায়, অর্থাৎ দেহের ভেতরে গিয়ে সে ওষুধ মিলে যায়। ঠিক না? অর্থাৎ আমি জাহান্নামের আসামি, জান্নাতে যাওয়ার আশায় কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, অর্থাৎ এই কালিমা আমার সারা শরীরে মিশে গেছে। তুমি পারলে আমার জীবনটা নাও, কিন্তু আমি কালিমা ফেরত দিতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, ওই যুগের ইতিহাসের পাতা থেকে শিক্ষা নেয় নারীর কি মান ছিল। আর আমাদের বাংলার জমিনে আমরা দেখতে পাই এক কাপ চায়ের বদলে নিজের ইমানকে বিক্রি করে যায়। ঠিক না? দোকানে বসবে, অমক নেতা আসবে, একটা চা আর একটা পাউরুটি, ইমান শেষ। ইমানের বাতি নিভে গেছে। ওই বাংলার তাওহীদি জনতা শুধু মাহফিলের প্যান্ডেলে বসে ইসলামের কথা মনে করলে চলবে না। শুধু মসজিদের ভেতরে ইসলামকে বন্দী করে রাখলে ইসলাম কায়েম হবে না। শুধু মাদ্রাসার ভেতরে ইসলামকে বন্দী করে রাখলে ইসলাম কায়েম হবে না। শুধু দাঁড়িয়ে টুপির মধ্যে ইসলামকে বন্দী করে রাখলে ইসলাম কায়েম হবে না। ইসলামকে যদি কায়েম করতে হয়, বাংলার প্রত্যেকটা ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলামের পথে চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, আমরা বলতে চাই, এই পৃথিবীর প্রত্যেকটা স্থানে স্থানে ইসলামকে কায়েম করতে হবে, ইসলাম সমাজ করতে হবে। ঠিক না? এজন্য সম্মানিত ভাইরা আমার, যেই কথা বলছিলাম, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীকে, যখন হযরত ওমর ইবনে খাত্তাবের বোনকে তরবারির উল্টো দিক দিয়ে আঘাত করতেছেন, যেই জায়গায় আঘাত করতেছেন ওই জায়গা দিয়ে ফিনকি ধরে রক্ত বাহির হচ্ছে। এবার হযরত ওমরের মনের ভিতরে মায়া সৃষ্টি হলো। কি সৃষ্টি হলো? মায়া সৃষ্টি হলো। হযরত ওমর চিন্তা করলো, যেহেতু আমার নিজের মন, দেখি ওরা কি বলতেছিল, কি এমন কথা বলতেছিল, আমি একটু চিন্তা করে দেখি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলল বোন তোরা কি পড়তেছিলি দে আমার কাছে দে। হযরত ওমরের বোন বলল ইন্নাকা নাজিস, তুমি লাফা, তোমাকে দেয়া যাবে না। তুমি কি জানো না লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন, এটা তাই স্পর্শ করে যারা অধিক পবিত্র। অর্থাৎ তুমি পবিত্রতা অর্জন করে আসো, তুমি গোসল করে আসো, তুমি গোসল করে আসো, পবিত্রতা অর্জন করে আসো, তারপরে এই কোরআন আমি তোমার হাতে দেব। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে গোসল করলেন, পবিত্রতা অর্জন করলেন, ওযু বানালেন। এবার এসে বললেন বোন দে, যে অংশটুকু তেলাওয়াত করতেছিল ওটা আমার হাতে দে। হযরত ওমর ইবনে খাত্তাব যখন এই কথা বললেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকায়িত অবস্থায় ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থেকে ওই চামড়ার অংশটুকু নিয়ে হযরত ওমরের কাছে দিল। সুন্দর করে হযরত ওমর পড়তে শুরু করল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর যখন এইভাবে কিছু অংশ পড়তে শুরু করলো, আর অন্তরটা নরম হয়ে গেল, দিলটা নরম হয়ে গেল। এই সূরাত তাহার মাধ্যমে হযরত ওমর ইবনে খাত্তাবের মনের ভেতরে তিনি ধাক্কা দিলেন। সিল্লা বলা যাবে নাকি তিনি কে? সম্মানিত ভাই আমার, ধাক্কা হলো কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা ধাক্কা। যখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে গেঁথে গেল, এবার পাগল করা হয়ে শুধু মুহাম্মদের কথা চিন্তা করতেছে। সূরাত তাহার ওই প্রথম অংশটুকু তেলাওয়াত করতেছে, আর নিজের উপরে ব্যালেন্সটা হারিয়ে ফেলতেছে, নিজের উপরে চিন্তা করতেছে। এই কথাগুলো এত সুন্দর, এই বাণীগুলো এত সুন্দর, না জানি এই বাণীগুলো যার উপর নাযিল হয়েছে সে আরো কত সুন্দর। সুবহানাল্লাহ বলুন না। হযরত ওমর ইবনে খাত্তাব বলল বোন আমি আর নিজের উপরে ব্যালেন্সটা ধরে রাখতে পারতেছি না, তাড়াতাড়ি যাও, আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ বাড়িতে কি বলে? এই কথা যখন বললেন, হযরত ওমর ইবনে খাত্তাবের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ভাই তুমি যদি মুহাম্মদকে পেতে চাও, তুমি যদি মুহাম্মদের কাছে যেতে চাও, তাহলে পাহাড়ের পদদেশে দারুল আরকামের ঘরের ভেতরে বিশ্বনবী লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিচ্ছে, সেখানে যাও। হযরত ওমর ইবনে খাত্তাব দেরি করলেন না, তরবারি হাতে আছে। এবার বিশ্বনবীর ওই দারুল আরকামের ঘরের দিকে ঝুঁকতেছে আর যাইতেছে। দূর থেকে হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব তাকিয়ে দেখতে পেয়েছে খাত্তাবের বেটা ওমর আসে। খাত্তাবের বেটা ওমর তরবারি নিয়ে দৌড়াতে দৌড়াতে আসতেছে। বিশ্বনবীকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখান থেকে চলে যান, এখান থেকে লুকায়িত অবস্থায় চলে যান, কারণ ওই যে খাত্তাবের বেটা ওমর আসতেছে, ও আপনার শিরচ্ছেদ করবে, মাথারে কাটার জন্য আসতেছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও আমার চাচা হামজা, আপনি শান্ত হন। আমি কিছুদিন আগে আল্লাহর কাছে একটি স্পেশাল দোয়া করেছি, আমার মনে হয় সেই দোয়াটা কবুল হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ, সেই দোয়াটা মনে হয় কবুল হওয়া শুরু হয়েছে। এই কথা যখন বিশ্বনবী সুন্দর করে জানিয়ে দিলেন, যখন বিশ্বনবী এই কথাটা সুন্দর করে জানিয়ে দিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেল। বিশ্বনবীর কাছে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে এসে মাথা কাটা তো দূরের কথা, চিৎকার দিয়ে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার করে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যখন বললেন, এবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমাটা গ্রহণ করে নিলেন, ইসলাম ধর্মকে কবুল করে নিলেন, ইসলাম ধর্মকে মেনে নিলেন, ইসলাম ধর্মকে নিজের আপন কিছু মনে করে নিলেন। যখন এমনটা মনে করলেন, নবমুসলিম সাহাবাদের ভেতরে আনন্দের বন্যা বয়ে গেল, সবাই আনন্দিত হয়ে গেল, সবাই আনন্দিত হয়ে গেল, আনন্দের বন্যা বয়ে গেল। যেই দিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই দিন বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কি সত্য?
আমরা কি সত্যের উপরে আছি? বিশ্বনবী বলল বালা, হ্যাঁ আমরা সত্যের উপরে আছি, আমরা সত্য, আমাদের কোরআন সত্য, আমাদের আল্লাহ সত্য। হযরত ওমর ইবনে খাত্তাব চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর লুকিয়ে লুকিয়ে দাওয়াত কেন? কি আমার ইমানের পাওয়া, তাহলে আর লুকিয়ে লুকিয়ে দাওয়াত নয়। চলেন মক্কা শহরে আমরা আজ থেকে সদরে মানুষের কাছে বলার আওয়াজ তুলে ইসলামের দাওয়াত মানুষের কাছে কাছে পৌঁছাবো। হযরত ওমর এই কথা বলার পর বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন। এবার বিশ্বনবী হযরত ওমরকে বললেন, ওমর, এটা মাক্কি জীবনী, এই মাক্কি জীবনীতে আমরা লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব। বিশ্বনবী বলল, হে ওমর, আমি লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেব। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ইসলাম ধর্মে আসার পরে লুকিয়ে লুকিয়ে দাওয়াত হবে, লুকিয়ে লুকিয়ে আযান হবে, লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত হবে, এটা আমি সহ্য করতে পারবো না। অর্থাৎ আমাকে দারুল আরকামের ঘর থেকে লেগে বাইতুল্লাহ পর্যন্ত একটা মিছিল বাহির করার অনুমতি দেন। বাংলার জমিনে আজও মিছিল আছে না নাই? এবার বিশ্বনবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিয়ে দিলেন, যে ওমর, তুমি মিছিল বাহির করো, তুমি মিছিল বাহির করো, সমস্যা নাই, তবে খেয়াল রেখো। বিশ্বনবীর কাছে অনুমতিটা নিয়ে এবার হযরত ওমর ইবনে খাত্তাব মিছিল বাহির করার জন্য লোক খুঁজলেন। লোক পেলেন কয়জন জানেন? 11 জন। কয়জন? 11 জন। এখন বলতে 11 জন আবার মিছিল হয়? 11 জন মিছিল হয়? নবমুসলিম সাহাবী 11 জনকে নিয়ে এবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকামের ঘর থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত একটা মিছিল যাবে। এই মিছিল যাওয়ার সময় হযরত ওমর ইবনে খাত্তাব লাইন করে দিলেন 2টা, পিছের লাইনে দাঁড় করে দিলেন 6 জনকে। ধরে বলেন কয়জনকে? 6 জনকে পিছের লাইনে দাঁড় করে দিলেন, আর সামনের লাইনে 5 জনকে দাঁড় করিয়ে দিলেন। সামনের লাইনে নেতৃত্ব নিজেই দিলেন, আর পিছের লাইনের নেতৃত্ব হযরত হামজা ইবনে আব্দুল্লাহ, হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে দায়িত্ব দিলেন। এবার হযরত ওমর ইবনে খাত্তাব সামনে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি তুলতে তুলতে দারুল আরকামের ঘর থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত যেতে শুরু করলেন। ওই সময় দারুল আরকামের ঘর থেকে বাইতুল্লাহ পর্যন্ত যেতে যেতে হযরত ওমর ইবনে খাত্তাব তার আগে একটা ভাষণ দিয়েছিল, 1 বাক্যের ভাষণ। কয় বাক্যে? 1 বাক্যের ভাষণ। হযরত ওমর ডাক দিয়ে বলল, আরবের কোন শক্তিধর ব্যক্তি থাকলে আমাদের মিছিলের সামনে সে আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করে দেখাও। কি আছো, তার মায়ের কোলকে খালি করতে চাও, আমাদের মিছিলকে বন্ধ করে দেখাও। কি আছো, তার পিতাকে সন্তানহীন পিতা বানাতে চাও, আমাদের মিছিলের সামনে চলে আসো। কি আছো, তার স্ত্রীকে বিধবা করতে চাও, আমাদের মিছিলের সামনে চলে আসো। কিসের পাওয়ারে? ঈমানের পাওয়ারে। এজন্য আমরা আবারও 3টা তাকবীরের মাধ্যমে আমরা আমাদের সামনের স্টেপ, সামনের ধাপগুলোতে এগোবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।